প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, তারপরেতে মাতা পিতার চরণে সালাম। ওই সোনার বাংলার সোনার মানুষ শুনেন দিয়া মন, সোনার বাংলার কথা এবার করিব বর্ণন। সোনার বাংলা নামটি দেশের সোনার মানুষ ভাই, ওরে সোনার ফসল ফলে খেতে যার তুলনা নাই। শোনো 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 রে শোনো বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো 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 শোনো, গোয়াল ভরা গরু ও ভাই বাগান ভরা গাছ, গাছে গাছে আম কাঁঠালার পুকুর ভরা মাছ। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, পৌষ মাসেতে সোনার ধানে ধান ভরে যায়, মনের সুখে গায়ের চাষি পার্বণী গান গায়। পৌষ মাসেতে সোনার ধানে ধান ভরে যায়, মনের সুখে গায়ের চাষি পার্বণী গান গায়। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, সেই ধান বেচতে যায় রে চাষি চলি সারি হাতে, নগদ টাকা গইনা লয় সে আপন লুঙ্গির গাতে। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, মায়ের লাইগা বিছা কেনে বউয়ের লাইগা শাড়ি, বড় একখান ইলিশ লইয়া ফিরে চাষি বাড়ি। মায়ের লাইগা বিছা কেনে বউয়ের লাইগা শাড়ি, বড় একখান ইলিশ লইয়া ফিরে চাষি বাড়ি। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, রাইতের বেলায় উঠানেতে আসর বসে ভাই, সারি সারি ভাটিয়ালি যার তুলনা নাই। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন দেশের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, এমন সোনার দেশের এখন সোনার মানুষ ভাই, গরিব দুঃখীর বন্ধু ছিল সবারে জানাই। শোনো 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 বাংলাদেশি ভাই, এমন মানুষের তুলনা আর এই দুনিয়ায় নাই। শোনো শোনো শোনো, আপদ বিপদ বালাই রোগে ছিল আপন জন, সেই মানুষের কাহিনী ভাই শোনেন দিয়া মন। কিরে বাজান পাইলি? না বাজান, দিব না। আগেরই অনেক পাওনা রয়েছে, দিব কেন? অগরিবের দোষ দেখি আমি দেখি, তাহলে একবার আমি যাই। আপনার নাম তো রাজু, আপনার এই কয় কেন? একটা থাপ্পড় একটা থাপ্পড়ে হয় না, আমরা দুইজন ভাত। কি খবর? আমি আসছি বইলা কি রাগ করলা? না, তাহলে মনটা মন ভার কেন? হাইসা কথা কও। মনটা ভালো না রিনু। মনটা কেন খারাপ আমার কওয়া যাইব? সব কথা কি আর তোমারে বলা যায়?
কেন বলা যায় না কেন? আমি কি তোমার পর? না, তা না। তাহলে বলো কি হয়েছে? আগে বাড়ির বউ হও। ও, বউ হওয়ার আগে জানা যাবে না? না, তা না। তাহলে বলো। না, বলা যাবে না। আমি কিন্তু রাগ করব। রাগ করলে বলা যাবে না। আচ্ছা, আমি তাহলে যাই। রাগ করলা রিনু? সংসারে বড় অভাব, বাজান একলা মানুষ, এতগুলা মানুষের খাবারের যোগান দিব কেমনে? আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি না? কেমনে সাহায্য করবা? তোমার বাবার টাকা চুরি করে এনে আমারে দিবা, আর সেই টাকা আমি নিমু? মনে হয় আর পড়ালেখাটা চালানো যাইব না। না না, অমন কথা কইও না। তোমার আমি লেখাপড়া ছাড়তে দেব না। তোমার লেখাপড়া করই লাগবো। কেমন করে করবো কও? যে পরিমাণ জমিন আছে তাতে 3 মাসের খোরাক হয় না। না পারি মানুষের বাড়ি কাম করতে, না পারি কাউরে কিছু কইতে। লেখাপড়া শিখা বোধ হয় ভুলই করছি। এই তোরে দিয়ে আমার কোন কামটা হয়? হ্যাঁ, তোরে পোষতে তো আমার হাতির নাহাল খরচা হয়, আর কাম তো করস তুই বাইক 3 দূরে নাহাল। চাচা, আপনি খালি আমারে দুঃখ দিয়ে কথা কয়। আপনার জন্য আমি কোন কামটা না করি? এমন কোনো খারাপ কাজ নাই যা আপনার হুকুমে আমি করি নাই। ওই জরি নামা এটা বড়ই ট্যান্ত। চাচা কোনো কথাই শুনতে চায় না, কয় ওই বুইরা বামের লগে বিয়ে বাবু আমি। কি কইলি? আমার বুড়া কইছে? হ্যাঁ, ও হন আমি চাই হ্যান বিয়া করবার পারি। চোরের মাইয়ার বাদ জোটে না, জাল কত। চাচা শুধু কি জাল, দেমাগো আছে। তুই 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 এসে সব সর্বনাশের করা হগলতের সামনে চাচা চাচা কইয়া তুই আমার বয়সটা বাড়াই দিছস, আমার চাচা বানাইছস। চাচা ইয়ে, আমি তাইলে আপনার দুলাভাই কই। তুই আমার মাথা কয়ে ডাকবি। ওই ওইটা তোর শিখাই দিতেইব। মিয়া ভাই, মিয়া ভাই কয়ে ডাকবি। বড় এই সমস্যা হইল। সমস্যাটা কি? এই জন্মের পর থেকে তো আপনাকে আমি চাচা কই, এই ডাকি মিয়া ভাই কেমনে কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই যা যা। বড় সমস্যায় পড়ে আপনার কাছে আইলাম। সমস্যা না পড়লে তো কেউ আমার কাছে আসে না। তা তোমার সমস্যাটা বলো। ঘরে একদানা চাইলো নাই, যদি কিছু টাকা। এই গ্রামে কারো ঘরে চাইল নাই, আছে খালি আমার ঘরে। আসলে তোমাকে ধারণাটাই ভুল ছবি মিয়া। এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে হলে আমার একটা চাইলের ফ্যাক্টরি দিতে হইব। আপনার আছে বলেই তো সবাই আসে। অহন নাই, সব নিয়ে শেষ। আমারে অহন কিছু টাকা না দিলে 2 ফুরে পোলাপান নিয়ে না খায় থাকতে হইব। শোধ করবা কেমনে? আপনি তো জানেন ওই ওই একখান বিটা আর ওই কুকুরটা ছাড়া তো আমার কিছু নাই। একটু সময় দিলে ওই গায়ে খাইতে শোধ দিতাম। হ্যাঁ, গায়ে খাইটা শোধ করে দিবা? না না না, এই হাড্ডি সার শৈলদা খাইটা আমার টাকা শোধ করতে পারবা না। এক কাম করো, বিকালে দলিলটা নিয়ে আইসো, দেখি দলিল রাইখা কিছু দেওয়া যায় কিনা। এইটা আপনি কি করেন? আমার কথা শেষ, যা বোঝনে তুমি বুঝা লও। আমি তেলের বাড়ি লাই। আপনি যত কথাই কন, আমার কোটা টাকা দিও নি লাগবো। সবই বিয়া, এক কথা কিন্তু বারবার আমি বলি না। আমার কথা শেষ, যাও দলিলটা নিয়ে আসো। তেলের বাড়ি লাই। কর্তাটা খোলেন। হ্যাঁ, গায়ে খাইটা শোধ করে দিব। শরীরে নাই 100টা গোস্ত আছে, খালি চামড়া, ওই খালি ডুগডুগি বাজান যাইব।
ওই মখলেসের তেল ডল। চাচা এই শফিস হাজারে টাকা দিলেই তো হইতো। না, মানুষটা খুব ভালো, খালি একটু গরিব। গরিব মানুষ হইলে বুঝি ভালো মানুষ হয়? চাচা আপনার তো অনেক টাকা, মানুষের দিলে তো সব হয়। কি আমার সবক দেনেওয়ালা রে। আরে টাকা কি ফার্টিলাইজার সার যে ক্ষেতের মধ্যে সিরিয়ালি খালি ক্ষেতের দূরে জন্মাইবো? চাচা আপনি খালি এমন ধরে কথা কন কা, খালি খালি মানুষকে আপনার কৃপণ কয়। কি কি করে? তা হইলে তুমি কি করতে চাও? ঢাকা যাব, নিজের সংসারের দায়িত্ব নিজেই নেব। তুমি বিয়ে পরীক্ষায় পরে গেলে আমি কিছু কইতাম না, কিন্তু ততদিন আমার সংসার লোকজন কি খায় বাঁচবো? বাজানটার কত কষ্ট দিব কও? তুমি তুমি এরকম ভাঙা পড়িও না। তুমি ভাঙা পড়লে আমি জোর পাবো কার কাছে? আচ্ছা তুমি টিউশনি করবা? গ্রামের টিউশনি পাবো কোন জায়গায়? আমি ঠিক করে দেব। গ্রামের টিউশনিতে টাকা বেশি দেয় না। আমি যেখানে ঠিক করে দেব সেখানে তোমার ঠিকই টাকা দিব। তুমি করবা কিনা তাই কও। নো টেডি বেরি। তুমি এত সুন্দর কেন? স্নো পাউডার মাখি তো তাই। একটা থাপ্পড় দেবো কিন্তু। দাও না। সত্যি সত্যি দেবো কিন্তু। কি হইলো, পাইলেন না? নারাজ অহন পুলামায়ের মুহে কি দিবা কও দেখি? ভাববেন না, ঘরে আমার কিছু মুষ্টি চাইল আছে, আজকে তাই দিয়ে আমি চালাই দিব না। তুমি আমারে বাঁচাই লেবো। আমার তো চিন্তায় চিন্তায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। আল্লাহ মুসিবত আসানের মালিক, হ্যাঁ এই সব ব্যবস্থা করে দেয়। তুমি না থাকলে আমি মরে যেতাম গো। এমন অলক্ষরে কথা কইেন না। আমারে মরতে দিবা না। আপনার লগে তাইলে আমিও মর। থাক, তাহলে তোমারও মরণের কাম নাই, আমারও না। যাও, আমার লেগে এক গ্লাস পানি নিয়ে আসো। খুব ক্ষুধা লাগছে না? আপনি বসেন, আমি আইতেছি। চাচা, ও চাচা, কি হয়েছে? চাচা সর্বনাশের মাথায় বাড়ি। সর্বনাশের আবার কি হলো? আমাদের দেশের প্রেসিডেন্ট শফিস চাচার বাড়িতে আইছে। কস কি? আমার বাড়ি থেকে সবির বাড়ি? চাচা এই প্রেসিডেন্ট গ্রামের সব বাড়িতে বাড়িতে চায়, মনে হয় আমাগো বাড়িতেও আইবে। পথে ওই বাড়ি পড়ছে, ওই বাড়িতেই ঢুকছে। ওই ব্যক্তির খবর দে, খবর দে। আর হন বড় খাসিটা জবাই করে দে। জি, জি। আবার লাফায়। কই মাছের ব্যবস্থা কর। কই মাছ, বড় বড় দিকে কই মাছ। জি, জি। আবারও লাফায়। জি, জি। পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ। জি। হ্যাঁ, আচ্ছা। আর হন মুরগির আন্ডা। হ্যাঁ, জি। আর রসগোল্লা। রসগোল্লার ব্যবস্থা কর। কি হলো, খারাপ হয়েছিস কে? খারাই রয়েছে এই জন্য, আবার যাওয়া তুললেই তো আপনি কইবেন লাফ আসকান। হ্যাঁ, জি। লাফাইতে লাফাইতে দৌড় দে। যে দিলাম লাফ। দেশের প্রেসিডেন্ট আইছে আর আমি জানি না। এই ছোট বউ, চলতে আবার পায়জামা পাল্টে বাইক করো, জলদি যাও। দেখলো রাজুরা বাড়িতে কেমন একটা তেলের সাথে কাণ্ড ঘটে গেল। আর রাজুর কোনো খবরই নাই। আপনি তো পেরেশানি হইন না তো, রাজবা এসে পড়বো না ওখানে। ওই তো যাইতেছে। রাজু আইসস? এদিকে এদিকে বাজার কদেই বাড়িতে কেমন একটা কাণ্ড ঘটে গেল। আমগো ওয়াইত নাকি প্রেসিডেন্ট আইছিল বাজান। সেই কথাই তো কইতেছি। শোন তাইলে, আমি তো টাকা পয়সা জোগাড় করতে না পাইরা বাড়িতে এসে মন খারাপ করে বই রয়েছি। তোর মা এক গ্লাস পানি আনতে ভেতরে গেল। এমন সময় শুনে কি বাড়ির লোকজন কথাবার্তা।
দেখি অনেকগুলো লোক আমার বাড়ির মধ্যে ঢুকতে আছে, বুঝছস? আমি দেখি হায় হায়, এ দিয়ে আমাকে দেশের প্রেসিডেন্ট। আমি তো বিদিশা, প্রেসিডেন্ট এসে আমার সামনে খাড়াইলো, আমার নাম জিগায়, বুঝছস? তারপর হাঁটে, হ্যাঁ হাঁটে, আমিও পিছনে পিছনে হাঁটি, হ্যাঁ বাড়ির চারদিক দিয়ে করে আমিও ঘুরি। হ্যাঁ তারপরে কি করলো শুনছস? কয়টা কেমন বাড়ি, গাছপালা নাই, কিচ্ছু নাই। আমি বললাম স্যার, পেটের বাতি জোগাড় হয় না, কি দিয়ে কি করুম কোন? অগ কথা তো জিগাইলো। হ্যাঁ আমগো কথা কি কইলো? তখন কথা তো জিগাইলো, শেষে কইলো আমার এক গ্লাস পানি দাও। হাই হ্যাঁ রে, কি অবাক কাণ্ড! কসে দেশের প্রেসিডেন্ট, সে আমার কাছে পানি খেতে চাইছে। আমি দৌড়ায় ঘরের মধ্যে গেলাম, হ্যাঁ রে, ভালো করে এক গ্লাস পানি এনে দিলাম। গ্রামের ব্যাপক মানুষ একবার আমার দিকে চায়, একবার প্রেসিডেন্টের দিকে চায়, একবার আমার দিকে চায়, একবার প্রেসিডেন্টের দিকে চায়। প্রেসিডেন্ট করলো কি, এই পানির গ্লাসটা হাতে নিয়ে ভালো করে দেখে পানির গ্লাসটা পরিষ্কার কিনা। আচ্ছা কদেই তোর মা কি গ্লাস ভালো না করে ধুইয়া পানি দিছে? হ্যাঁ, আপনি ওরে আসল কথাটা কর না। তুমি কথার মধ্যে বাইয়ার দিও না। আছে শেষে আইসা দিয়া প্রেসিডেন্ট আমারে কয়, এই পানি আমার খাইতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু এই আমার যে সাথে লোকজন আছে হ্যাঁ আমার এই পানি খাইতে দিব না। হ্যাঁ আমারে কইলো, আজকে যদি তোমার বাড়িতে একটা নারকেল গাছ থাকতো তাহলে একটা ডাব পেরে দিলে আমি ডাব খাইতে পারতাম, এটা যদি পাউপে গাছ থাকতো তাহলে আমি একটা পাউপে খাইতে পারতাম। আমি তো শরমে একেবারে মরে যাই, বুঝছস? আমার এই কষ্টের কথা তাহলে কেমনে কমু ক? হ্যাঁ আমার কষ্ট না বুঝে, এই থানার যত অফিসার ছিল না, হ্যাঁ করে ডাইকে কইলো, হ্যাঁ রে ব্যাংক থেকে কিছু টাকার ব্যবস্থা করে দেবা, আর তোমরা সব সাহায্য সহযোগিতা করবা। আর আমারে কাছে ডাইয়া কইলো, আম গাছ, জাম গাছ, পেঁপো গাছ এই টাকা দিয়ে তুমি লাগাইবা, পুকুরে মাছ ফেলাইবা, আমি কিন্তু আসবো, আমি তোমার গাছের ডাব খাবো, ওই পুষ্কুনির মাছ খাবো। আচ্ছা বাজান, এই প্রেসিডেন্ট যখন কইছে তখন তো আইবই না রে? হ্যাঁ চাচি, তাইলে পোলাও রান্ধন শেষ। আমি ওইদিকে আগাইয়ে দেখি ওনরা আউনের কদ্দুর। হ্যাঁ চাচা, কই মাছ ভাজা শেষ, পোলাও রান্ধনও শেষ, বাকি শুধু খাসির রেজাল্ট। ও কি তপাস করিয়া বইয়ে বললেন যে প্রেসিডেন্ট চলে গেছে। ও লকন কি চলে গেছে? মানে চলে গেছে মানে চলে গেছে, কথা কম ক। এটা কি মগের মুল্লুক নাকি? গ্রামে আইসা মাত বারবারই আইবো না? আই তো হাতে সময় নেই বলে আসে নাই। চাচা, এই আপনার লগে কি কথা হইছে? হ্যাঁ কথা হয়েছে, বলে গেছে আবার আসবে। আরে চাচা, এইটা কন, আমিও তো কই, আপনারে না কইয়া কেমনে যায়? চাচা, এখন এই খাওয়ানোর কি হইবে? তুই আর আমি খাবো, কি পারবি না খাইতে? চাচা, আমনে যে কি কন, এত খাওন কি দুইজনে খাওয়ান যায়? আপনারে আমি একটা বুদ্ধি দেই, আপনি তো কোনো সময় মানুষের খাওয়ান না, এই উসিলায় মানুষের দাওয়াত দেই, আপনার নামও হইবে, সোয়াব হইবে, বুঝছেন? আয় কাছে আয়। কেন কাছে মুখান? কেন আইতে করে বুঝিস না? ও বুঝছি, ভালো পরামর্শ দিছি, আপনি আমার কিছু দেবেন চাচা না? আর এরপরে তো কি ঘটনা শোনেন দিয়া মোহন, সফি মিয়ার কাণ্ড এবার করিব বর্ণ। ওরে নগদ টাকা হাতে সফি বাজারেতে যায়, আম কাঁঠাল আর নারকেল চারা বাইসা বাইসা লয়। ওরে নগদ টাকা হাতে সফি বাজারেতে যায়, আরে আম কাঁঠাল আর নারকেল চারা বাইসা বাইসা লয়। নগদ টাকা হাতে সফি বাজারেতে যায়, আম কাঁঠাল আর নারকেল চারা বাইসা বাইসা লয়। ওরে নিজের হাতে লাগায় রে গাছ নিজের ভিটায়, নিজের হাতে করে যতন নিজের ছেলে নেয়। ওরে ছেলে পাড়া গিয়া সফি মাছের পোনা কেনে, সেই পোনা নিজেরই হাতে নিজ পুকুরে বনে। ওরে এই সব কাণ্ড দেখতে হলে শুনেন ভাই সবাই, তালে তালে চলেন সবাই সফি মিয়ার বাড়ি যায়। বাজান, ঋণের টাকা সুদাইবা কেমনে?
দিন তো আস্তে আস্তে পার হয়ে যাইতেছে। আরে আল্লাহ দেখবো, জলা মাছ ছাড়ছি না, মাছ বড় হইতে কতদিন, আর এগুলি না গাইছি না। ও বাজান মা তোমারে খাইতে ডাহে। হ্যাঁ আরেকটু মা, আরেকটু। 1 মিনিটও না। নবাজান, হ্যাঁ খাই আসি, খিদা লাগছে। ওই এই স্যার ওই জুয়ান মর্দ পোলারা তো খিদে লাগে রে। অমিনু তোর মায় কি রাঁধছে? হ্যাঁ কম যাইবো না, নিষেধ আছে। কম যাবো না না? আমি জানি বুঝছস, তোর মায় আজকে অনেক ভালো মন্দ রাঁধছে। কোথায় যাবি? এইটা আমি কেমনি কমু? হ্যাঁ? এক কাম করি, চল ওই শফির বাগানটা একটু লুক করে আসি। লোক কি? লুক হইল গিয়া না, তবে কন যাবে না। আরে ইংরেজি না আরবি এইটা কন? তোর মাথা 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 তৈলে গিয়া হেড হেড, যে। ওই হেডের মধ্যে তোর গোবর বাড়া। চল। আপনি আগে আটেন। কি শফি মিয়া, জমায় ফালালে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ সাবর ভাই, আল্লাহ মুখ তুলে চাইছে। এই মোকা, আরে মুখলেছে যে 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 শফি মিয়া দিয়ে আমার ভাই কয় ডাকে। চাচা মিয়া, আপনি মাতবার সাহেবরে ভাই কনকা চাচা কইছেন? এই, কি বলি? না, ওই ঠিক আছে, এখন না ঝগড়া করেন না, চলেন বাড়ির ভিতর চলেন মাদ্রাস সাহেব। এই তো লাইনে আসলা। না এখন আর ভেতর বাড়ি যাবো না। এই শোনো, তোমার টাকা পয়সা যা লাগে আমাকে বললো, তুমি এখন গ্রামের একটা সম্মানী ব্যক্তি, দেশের প্রেসিডেন্ট তোমার বাড়িতে আইছে, এইটা তো কম কথা না। এই বড় ভালো মানুষ গমক প্রেসিডেন্ট। হ্যাঁ ভালো মানুষ বলে যে তোমার বাড়ি গেছে, আমার বাড়ি যায় নাই। তুমি মাছের খাওয়াতে আমরা এখন গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বোকা, আয়। আজকাল তোমাকে খাওয়ান না, এই যে আজকাল খাওয়ান শেষ, বুঝছো? ওইদিকে ওনারা আবার আমার দিকে মুখ তুলে চাই আছে, আমি গেলাম। বাহ, তুই তো বেশ ডকডকায় বড় হইতেছিস রে বাপ। হ্যাঁ তাড়াতাড়ি বড়। আরে প্রেসিডেন্ট আইবো না, প্রেসিডেন্ট এতবার জিগাইবো, ও সফি মিয়া তোমার নারকেল গাছ কই, আমার ডাব কই? আচ্ছা ক দেহি, তোর আমি শরম পাবো না? আর আমি শরম পাইলে তোর দুঃখ লাগবো না? শোন, আমার একটা গোপন খাইশ আছে বুঝছস, তোর একটা নাম রাম। আচ্ছা তুই হলি নারকেল গাছ না, তোর আমি কি নাম রাই কদেহি? তোর নাম দিলাম আমি প্রেসিডেন্ট। হ্যাঁ প্রেসিডেন্ট। আচ্ছা প্রেসিডেন্ট যদি এই কথা শুনে তাহলে রাগ হইব না? আরে না না, এইটা তো তোর আর আমার গোপন বিষয়, প্রেসিডেন্ট জানবই না। যা, তোর নাম প্রেসিডেন্টই রাখলাম। তোর নাম প্রেসিডেন্ট, তোর কাছে নাম ওখানে প্রেসিডেন্ট। হ্যাঁ কি তেলেস প্রতি গাব্দ। কার লগে কথা কন? হ্যাঁ আর কার লগে কথা কমু, গাছের লগে কথা কই। একটু তাড়াতাড়ি বড় হওয়ার জন্য সাধ্য সাধনা করতেছি বুঝছো। প্রেসিডেন্ট হইব না? আপনি কি যে হাসনের কথা কন না? হাসনের কি হলো? প্রেসিডেন্ট কি কইছে শোনো নাই? তা তো শুনছি, কিন্তু গাছ কি এত তাড়াতাড়ি বাড়বো? না পারলে টাইমে বাড়াবো। প্রেসিডেন্ট কত বড় মানুষ, হ্যাঁ কি আর আমগো বাড়িতে আইবো? হ্যাঁ কত কত কাম, দেশের এত মানুষের বাড়িতে যাওন কি সোজা কথা? বাঁকা কথা কি, মানুষ চেষ্টা করলে সবই পারে। প্রেসিডেন্ট বলে কথা, দেখো না আমার যখন কথা দিছে তখন ঠিক আইব। দাও পান দাও। কেমনি দিব, আপনার হাতে তো মাটি। তাহলে যায় না দাও। কি যে কর না, চারিদিকে কত মানুষজন। মানুষজন তা দেখি। হ্যাঁ তুমি কি আমার পর দাও 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 দাও।
সুন্দর আপনি আমারে বুল্লা যেতেছেন সারাদিন খালি গাছ আর মাছ। তোমার কি বলুন যায়? শোনো, ওর আমার পোলাপানের মতো, আদর যত না করলে পারবো কেমনে? হ্যাঁ, ওরা হইলো অগো জায়গায় আর তোমার জায়গায় তুমি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? হ্যাঁ বালা অমকা কেনা চিনলেন না চাচা? আমাকে সফি চাচার পোলা রাজু ভাই। কোথায় গেছিলা? কলেজে। কলেজে। বালা তা কোন ক্লাসে পড়ো? জি, বিএ ফাইনাল দেব। বাহ 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 বাহ, বড় চমৎকার, বড় চমৎকার। এরা কারা? ফ্রেন্ড মানে তোমার বন্ধু বান্ধব? জি, আসি চাচা। আচ্ছা, আমার বাড়িতে আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ। অমকলেশ, যে সফি তো তরতর করে উঠে যেতেছে। যে পোলারে কলেজে পড়ায়, যে বাগানে গাছ লাগায়, যে পুকুরে মাছ ছাড়ে। হ্যাঁ, ভালো কামই তো করতেছে চাচা। আমার চাচা কাছে যে কাছে কেন কাছে মুখান আয় কইতেছি, আয় আয় আয়। শান্তি পাইছেন? অশান্তি পাইছি, চল। কই গো, কই গেল রাজুর মা? এদিকে আসো, আমার লুঙ্গি আর গামছা দাও, গোসল করুম। আচ্ছা, দিতে তার আগে আমি একটু ফাফু গাছগুলা দিয়ে আসি। গাছ গাছ করে তোর বাপে না আবার পাগল হয়ে যায়। কি আজগুবি কাণ্ড! আজকে দেখি গাছের লগে তোর বাপে কথা কইতেছে। আচ্ছা, গাছ কি হার কথা বুঝে? বুঝে মা বুঝে, গাছেরা বাজানের কথা ঠিকই বুঝে। আমার ভয় করতেছে শেষে না মানুষটা আবার পাগল হয়ে যায়। কিছু হইব না আমার। বাজান হইলো কাজ পাগল মানুষ, যে কাজে মন থাকে না সেই কাজে সফল হওয়া যায় না। বাজান কাজ করতেছে মন দিয়া, তুমি তারে কাজ করতে দাও। বাপের মতন গুছায় কথা কাও শিখছো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার সাথে খালি আউলা জাউলা কথা কবো। ইদা লাগছো তুমি খাওয়ান বারো, আমরা গোসল করে আই। যা, যেমন বাপ তেমন পোলা। আরে এমনি কইরা দিনে দিনে দিন চলিয়া যায়, সফি মিয়ার গাছ গাছালি লক লকাইয়া বায়। ওরে গাছের লাগে সফি মিয়ার পিরিতি দেখিয়া, গায়ের মানুষ হাসে মুখে গামছা ঢাকিয়া। সফর মিয়া বলে সফির কেমন দেখো ঢং, বুড়া বয়সে ধরছে সফি বড় মাইন্সির ভং। ওরে সফি মিয়া সরল মানুষ, সোজা চিন্তা করে, আল্লাহ মাবুদ মুখ তুইলা আছে, সুখ আসবে তার ঘরে রে ভাই, সুখ আসবে তার ঘরে। আল্লাহ মাবুদ মুখ তুইলা আছে, সুখ আসবে তার ঘরে রে ভাই, সুখ আসবে তার ঘরে। এই শোন, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া। কি আইডিয়া? রাজু ভাইকে একটা স্যাক দেব। চেক দেবো মানে? স্যাক দেব মানে স্যাক দেব। শোন, এদিকে আসো। কি ব্যাপার সবাই হাইসাই চুপচাপ? বিষয়টা কি? এই হ্যাপি, তুই বল না। না রে তাজিন, আমি পারবো না। তুমি হ্যাপিকে বলছো কেন? তুমিই বলো। কি হয়েছে? এত ভনিতা করতেছো কেন? রাজু ভাই, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে? রিনা আসে নাই? না, খবরটা তো ওকে নিয়ে। কি হয়েছে ওর? এই শিপলু, তুই কত? কি আর হবে, যা হবার তাই হচ্ছে, রিনার বিয়ে হচ্ছে। রিনার বিয়ে হচ্ছে মানে? ছেলে বিদেশে থাকে, কথাবার্তা সব ফাইনাল। কই, কালও তো রিনা আমারে কিছু কইলো না। কালকেও জানতো, কথাবার্তা গত রাতেই হয়েছে। তোরা জানলি কি করে? এসব কথা কি চাপা থাকে নাকি? রিনার মত আছে এই বিয়েতে? তাই তো ভাবছি, এত সহজে সে রাজি হলো কি করে? রাজু ভাইয়ের সাথে এতদিনের প্রেম, তোরা শিওর যে ও বিয়েতে রাজি হয়েছে? তাহলে আমরা এত মন খারাপ করে দাঁড়িয়ে আছি কেন? এই রাজু, এই রাজু, শোন শোন, কলেজে যাবে না? কাজটা কিন্তু ঠিক হলো না। ও যদি একটা কিছু করে বসে। তাই তো,
এমন হবে তা তো ভাবিনি। রাজু কিন্তু সিরিয়াস হয়ে গেছে। তাজিনটার মাথা না খালি ঘষাটি মার্কে বুদ্ধি বেরোয়। কি আমি ঘষেটি? আমার মাথায় খারাপ বুদ্ধি? আহা, তোরা আবার কি শুরু করেছিস? ওই তো রিনা এসে গেছে। কি হইল? সবাই যেখানে দাঁড়ায় আসোস, কলেজ যাবি না? যাবই তো, তোর জন্য অপেক্ষা করছিলাম। রাজু আসে নাই? না, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? একটাই মন তো আমার, কতবার তুমি তা নেবে। একটাই জীবন আমার, কত আর দুঃখ দেবে। একটাই মন তো আমার, কতবার তুমি তা নেবে। আমি তো মানুষ, আমি তো মানুষ। আমার আকাশ নীলে তুমি কেন মেঘ, আমার সাগর জলে তুমি কেন ঝড় দাও। আমার আকাশ নীলে তুমি কেন মেঘ, আমার সাগর জলে তুমি কেন ঝড় দাও। জীবনের চাওয়া পাওয়া দুজনেরই কেন তুমি সে চাওয়া ভেঙে দেবে। একটাই মন তো আমার, কতবার তুমি তা নেবে। তোমাকে চাওয়ার মাঝে আমি শুধু বেঁচে রই, তোমাকে পাওয়ার মাঝে আমি শুধু সাথী হই। তোমাকে চাওয়ার মাঝে আমি শুধু বেঁচে রই, তোমাকে পাওয়ার মাঝে আমি শুধু সাথী হই। আমার চাওয়া পাওয়া দুজনারই কেন তুমি সেসব কেড়ে নেবে। একটাই মন তো আমার, কতবার তুমি তা নেবে। একটাই জীবন আমার, কত আর দুঃখ দেবে। একটাই মন তো আমার, কতবার তুমি তা নেবে। আমি তো মানুষ, আমি তো মানুষ, আমি তো মানুষ, আমি তো মানুষ। বাজান, বাজান, ও বাজান। কি হয়েছে বাজান? কি হয়েছে? এমন হাঁপাইতেছিস কেন? বাজান, কি হয়েছে ক? আমগো পেশেন্টের মারে ফেলাইছে। ও বাজান,
আমগো প্রেসিডেন্টে মারি হলাইছে। এরকম একটা মানুষে মেরে ফেলাইলো, এরকম একটা মানুষে এরকম একটা মানুষে মেরে ফেলাইলো, এরকম একটা মানুষে এরকম একটা মানুষে মেরে ফেলাইলো। বাজান, ও বাজান, বাজান, কথা কও বাজান, চলো ভেতরে চলো বাজান। মা, ও মা, মা, কি হয়েছে? কি হয়েছে তোর বাজানের? বাজানের কিছু হয় নাই মা, হ্যাঁ তো এমন করতেছে কেন? আমগো দেশের প্রেসিডেন্টে মারিয়া ফেলাইছে মা। আহারে, এমন সোনার মানুষটারে কেডা মারলো? ও মা, সেই কথা শুনেই তো বাজান এমন করতেছে। মা, বাজানটা ঘরে লো, ঘরে লো। কি হয়েছে রাজু? তোর মা, কি হয়েছে? আমাকে প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ পাইয়া বাজান কেমন জানি করতেছে। তুই কোনো চিন্তা করিস না, তোরা মাথায় ভালো করে পানি দে, আমি এক্ষুনি ডাক্তার লিয়ে আইছি। যাও। ও চাচা, কি সরি সরি সরি। আমার লগে ইংরেজি কস, মুখে আইছিল, মাফ করে দিয়ে। যা মাফ করে দিলাম। যে এরা হাসেম না, যে সালাম দিলা না, কথা কইলা না। একটু ব্যস্ত আছি মাতব্বর সাহেব, ডাক্তারের কাছে যাইতে আছি। ডাক্তারের কাছে কেন? অসুখ হইলো কার? আমাকে ভাইজানের। তার আবার অসুখ হইলো কবে? আজকে অক্ষণই হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ পাইয়া ভাইজানে কেমন জানি করতে আছে। ও, দুঃখ পেয়েছে। আমি যাই। আচ্ছা অমকা, যে হ্যাঁ লজাই মসজিদের দোকানে ভালো করে এক কাপ চা খাই। কেন? খবরটা শুই না মনটা ফুরফুরা হয়ে গেল গা। চাটা খাই মনটা একটু ঝুরা ঝুরা করে শফির একবার দেখে আসি। চল যাই। বাজান, এখন কেমন লাগতেছে বাজান? আমি বিশ্বাস করি না। আচ্ছা, তোমার বিশ্বাস করানোর দরকার নাই, তুমি তোমার মনটা ঠিক করো বাজান। রাজু, রাজু, ডাক্তার আসছে। আসসালামু আলাইকুম। আলাইকুম। কি হয়েছে, কি হয়েছে? দেখি দেখি, একটু জোরে জোরে শ্বাস টানো তো, আর একটু জোরে। কি বুঝলেন? আরে তেমন কিছু না, একটা ওষুধ লিখে দিতেছি, সব ঠিক হয়ে যাবে। সবি ভাই, কিচ্ছু হয় না, ওর কাছে ওষুধ দিয়ে দিতেছি তো, সব কেমন দেখলা? তেমন কিছু না, ওরে নিয়ে যাইতেছি, ওষুধ দিয়ে দিবানি, ঘুমাইলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। বসেন চাচা। না বসুন না। শৈবিয়া কেমন থাকতেছে এখন? বাজান কেমন জানি চুপচাপ হয়ে গেছে। আহারে, বড় আঘাত পেয়েছে। এমনই হয়, প্রিয়জন মরে গেলে মানুষ সহ্য করতে পারে না। এক কাজ করো, এই কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমার বললো, হ্যাঁ, শরম করো না। ওই বেলায় আমি খবর নেব, তো আমি যাই বাবা রাজু। হ্যাঁ আচ্ছা। ওরে এমনি কইরা বছরের পর বছর চইলা যায়, সময় নামের পাগলা ঘোড়া নিজের ছুটায়।
বাগানেতে ঘরে সখী খুঁজা ফেরে তারে কোথায় গেল সোনার মানুষ নাই কি এই সংসারে ওরে বাগানেতে ঘরে সখী খুঁজা ফেরে তারে কোথায় গেল সোনার মানুষ নাই কি এই সংসারে ওরে গাছে গাছে নারকেল হইল পুকুরেতে মাছ সবুজ পাকা পেঁপে হইল ভৈরা পেঁপে গাছ চারিদিকে সুখের হাওয়া সবারে জানাই তবু এখন দুঃখ বুকে খাওয়ার মানুষ নাই চারিদিকে সুখের হাওয়া সবারে জানাই তবু এখন দুঃখ বুকে খাওয়ার মানুষ নাই ওরে কবে আসবেন সেই মানুষ কি কান্দে সখী মিয়া ওরে কবে আসবে সেই মানুষ কি কান্দে সখী মিয়া কান্দে বনের পাপা কালি দুই চক্ষু ভাসাইয়া চলেন চলেন ভাই সকলে আরো একবার যাই চলেন চলেন ভাই সকলে আরো একবার যাই সখী মিয়ার বাড়তে গিয়া দুই চক্ষু জুড়াই মা আরে আমার দাদু ভাই উঠ মা উঠ দেরি করে আইলে আমি কেমনে থাকি তোমারে ফালাইয়া তোমার শরীর ভালো আছে তো মা আছি আমি ভালো আছি বাজান কই আর কই বাগানে গাছ লয়ে কথা কয় আয় আয় ঘরে আয় চলো ও প্রেসিডেন্ট তোর ডাব আমি কারে খাওয়াবো হ্যাঁ তো আর আইলো না সবাই আমারে পাগল কয় বুঝছস কিন্তু তুই তো জানস আমি পাগল না একটা মানুষে ভালোবাসলে আর তার জন্য অপেক্ষা করলেই মানুষ পাগল হয় না আর সেই মানুষটাই বা কেমন কদেহি হ্যাঁ এই যে গেল আর আসনের কোনো নামই নাই তাই বলে আমি কিন্তু ছাড়ুম না আমি বুঝছস সারাটা জনম তার জন্য অপেক্ষা করুম বুঝছস আমি অপেক্ষা করুম তুইও অপেক্ষা করিস
এসো না ফিরে এই বাংলায়। তোমার অভাব আজও যে হেথায় সবার কাঁদায়। মহান নেতা এসো না ফিরে এই বাংলায়। তোমার অভাব আজও যে হেথায় সবারই কাঁদায়। তুমি আছো যে মিশে পাটের আশে। তুমি আছো যে মিশে ধানের শীষে। তুমি আছো যে মিশে পাটের আশে। তুমি আছো যে মিশে ধানের শীষে। সবুজের সমারোহ ফুল ফসলে আছো সবার ভালোবাসা। মহান নেতা এসো না ফিরে এই বাংলায়। তোমার অভাব আজও যে হেথায় সবারই কাঁদায়। তুমি আছো যে মিশে আকাশ নীলে। তুমি আছো যে মিলে শালুক ঝিলে। তুমি আছো যে মিশে আকাশ নীলে। তুমি আছো যে মিলে শালুক ঝিলে। দুঃখীদের হৃদয়ে সুখেরই আলো জ্বালিয়ে দিয়েছো নবচেতনা। মহান নেতা এসো না ফিরে এই বাংলা। তোমার অভাব আজও যে হেথায় সবারই কাঁদায়। মহান নেতা এসো না ফিরে এই বাংলায়। তোমার অভাব আজও যে হেথায় সবারই কাঁদায়।